আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে ভারত বাংলাদেশের অভ্যন্তরে রেল লাইন করার যে দুঃসাহস দেখিয়েছে, এটা কিন্তু একদিনে হয়নি। গত দেড় যুগের ভারত এবং তাদের ইন্টেলিজেন্স উইং বাংলাদেশের ইন্টিমিডেট করেছে আমাদের গভর্নমেন্টের সহায়তায়। আগেকার দিনে ক্রস বর্ডার ইনভেনশন হতো, এক দেশ তার সমস্ত মিলিটারি পাওয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়তো অন্য দেশের উপর। কিন্তু বর্তমান সময়ে ক্রস বর্ডার ইনভেশন সভ্য সমাজে অগ্রহণযোগ্য, আর তাই এক দেশ আরেক দেশে তাদের অনুগত রাষ্ট্রপ্রধান বসিয়ে স্বার্থ হাসিল করে। একটা দেশ তখনই আগ্রাসিভ ফরেন পলিসি ইমপ্লিমেন্ট করে যখন অন্য দেশটির সরকার হয় ফ্যাসিস্ট ও জনবিচ্ছিন্ন। কূটনৈতিক ভাষায় কিংবা ফর্মালি কোভার্ট অ্যাকশনকে বলা হয় ফরেন পলিসি ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ইন্টেলিজেন্স। অর্থাৎ একটি দেশ তাদের ফরেন পলিসি যে কোনো মূল্যে অ্যাচিভ করাকেই বলে কোভার্ট অপারেশন বা অ্যাকশন। ফরেন পলিসি গোল অ্যাচিভ করতে একটি শক্তিশালী দেশ যেসব মেথড ব্যবহার করে থাকে তা হলো প্রপাগান্ডা, মিলিটারি ইনস্ট্রুটমেন্ট, ডিপ্লোম্যাটিক ইনস্ট্রুটমেন্ট, ডিপ প্রিটেনশন এবং কর্পোরেট অপারেশন। অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশের চাইতে সামরিকভাবে শক্তিশালী দেশ খুব সহজেই অন্যদের ডমিনেট করতে পারে। উদাহরণস্বরূপ, জাপান বর্তমানে যথেষ্ট বড় অর্থনীতির দেশ, কিন্তু সেই তুলনায় তাদের মিলিটারি পাওয়ার অনেক কম। আবার সাবেক সোভিয়েত ইউনিয়নের ইকোনমিক পাওয়ার কম হলেও মিলিটারি পাওয়ার ছিল অনেক বেশি, যার কারণে তারা ছিল সুপার পাওয়ার। সুতরাং আপনার পাশে যখন সামরিকভাবে শক্তিশালী দেশ অবস্থান করবে, তখন আপনার একমাত্র দায়িত্ব হবে নিজেরও শক্তিশালী সামরিক ও গোয়েন্দা বিভাগ গড়ে তোলা। ঠিক এ কারণেই পাকিস্তানিরা ঘাস খেয়ে হলেও নিউক্লিয়ার ওপেন বানিয়েছে। 2. মিলিটারি অ্যাকশন পরিচালনা ও গভর্নমেন্ট ইনফিল্ট্রেট করার সময় বিভিন্ন সরকারি ব্যক্তিবর্গের সিক্রেট ফোন কল রেকর্ড, ভিডিও ফুটেজ ক্যাপচার করা, এতে করে তাদের পরবর্তীতে কিছু বলার নেই। ভারতীয় ইন্টেলিজেন্স গত দেড় যুগে বাংলাদেশে এই কাজই করেছে। তারা বিভিন্ন সময়ে বাংলাদেশ গভর্নমেন্টের ইন্টিমেট দিয়েছে ঠিকই, কিন্তু তাদের হাতে চলে গেছে অজস্র সরকারি কর্মকর্তা কর্মচারীর ব্যক্তিগত তথ্য। আর ঠিক এই কারণেই আপনি কিছুদিন পর পর সাবেক পুলিশ আইজিপি, কমিশনার সহ রিটায়ার্ড পার্সোনালদের দুর্নীতির আলামতনামা দেখতে পান।